সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। নৈতিক স্বাস্থ্যলন বনাম রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কোন পথে রফিকুল আমিন। সাবেক এমপি মমতাজ বেগম গ্রেফতার। ট্রিপলিতে অবস্থানরত বাংলাদেশের জন্য জরুরি সতর্কবার্তা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। মোহাম্মদ রফিকুল আমিন ডেস্টিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি। কখনো পাহাড় গাছ বিক্রির নামে, কখনো বহুতল ভবনের মালিকানা শেয়ার বিক্রির কথা বলে মানুষের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছিলেন। যদিও একসময় বিনিয়োগকারী মানুষের মোহ কাটে, টাকা আদায় তারা রাস্তায় নেমে আসেন। মাল্টি লেভেল মার্কেটিংয়ের নামে 20 লাখের বেশি মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2012 সালে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় 12 বছরের কারাদণ্ড পান রফিকুল আলম। আরও একাধিক মামলা সাজা হয় তার। সাজাপ্রাপ্ত রফিকুল আলম জামিন পেতে বিভিন্ন সময় উচ্চ আদালতে দ্বারস্থ হন। 2016 সালের শেষের দিকে আপিল বিভাগ রায় বলেন, ট্রি প্লান্টেশন প্রকল্পের গাছ বিক্রি করে 2800 কোটি টাকা গ্রাহকদের বুঝিয়ে দিলে জামিন পাবেন রফিকুল আলম, কিন্তু তিনি আপিল বিভাগের সেই আদেশ মানেনি। সম্প্রতি সাজার মেয়াদ শেষ হওয়ার কারামুক্ত হয়েছেন রফিকুল আমিন। কারামুক্ত হয়ে আমজনতা পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন। এই সময় ডেস্টিনি নামে মানুষের সঙ্গে প্রতারণা করা রফিকুল আমিন এখন রাজনৈতিক দল খুলে আসলে কি উদ্দেশ্য হাসিল করতে চান তা নিয়ে সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছেন ডিবি পুলিশ। সোমবার 12 মে রাতে 11:15টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ বেগমের নামে হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 সিংগাইর হরিরামপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। তবে নিজের দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি। সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতিত্ব দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে। লিবিয়ার রাজধানী ত্রিপলিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় সোমবার 13 মে রাতে এক জরুরি সতর্কবার্তায় এই আহ্বান জানিয়ে দূতাবাস সতর্কবার্তায় বলা হয়েছে, ত্রিপলিতে সাম্প্রতিক সশস্ত্র যানবাহনের আগমন ও উদ্ভূত অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব নাগরিককে নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে এবং নিরাপত্তার স্বার্থে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস ত্রিপলিতে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে যথাযথ সতর্কতার অবলম্বনের পাশাপাশি নিজ নিজ বাসস্থানে অবস্থান করার আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।